হ্যালো এভরিওয়ান, আজকের পর্বে আমরা অনুশীলনী 9.1 এর 6 নম্বর প্রশ্নটা সলভ করব। তো চলো দেরি না করে শুরু করি। 6 নম্বর প্রশ্নে ক দাগে কি বলছে? প্রমাণ করো 1/sec² প্লাস 1/cosec² ইজ ইকুয়াল টু 1। দেখো কিভাবে সলভ করা যায়। আমরা লিখবো কি লেফট সাইড 1/sec² প্লাস 1/cosec²। তাহলে 1/sec² কে আমরা লিখতে পারি cos² আর 1/cosec² কে লিখতে পারি আমরা sin²। আমরা জানি sin² প্লাস cos² ইজ ইকুয়াল টু 1। তাহলে এটাই হচ্ছে আমাদের রাইট সাইড। তাহলে দেখো এটা কিন্তু অনেক ইজি একটা ম্যাথ। খ নম্বরে কি বলছে? খ নম্বরে বলছে 1/cos² মাইনাস 1/cot² ইজ ইকুয়াল টু 1। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা লেফট সাইড লিখি 1/cos² মাইনাস 1/cot²। এখন 1/cot² কে আমরা কি লিখতে পারি tan²। তাহলে এখানে আমরা tan² লিখলাম। আবার tan² কে আমরা লিখতে পারি কি sin² বাই cos²। sin² বাই cos²। আচ্ছা, এবার নিচের দুইটা আমরা লসাগু করব। লসাগু করলে হবে আমাদের cos²। তাহলে উপরে থাকবে 1 মাইনাস sin²। এখন 1 মাইনাস sin² কে আমরা কি লিখতে পারি? 1 মাইনাস sin² কে আমরা cos² লিখতে পারি। কিভাবে লিখতে পারি? কারণ আমরা জানি sin² প্লাস cos² ইজ ইকুয়াল টু 1। তাহলে 1 মাইনাস sin² ইজ ইকুয়াল টু cos²। আর নিচে আমাদের cos² রয়েছে। তাহলে কাটাকাটি হয়ে গেলে আমাদের থাকে কত? 1। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট সাইড। এটাও কিন্তু অনেক ইজি একটা ম্যাথ। আচ্ছা, পরের নাম্বার ম্যাথ। তো গ নাম্বার ম্যাথে কি আছে দেখি। এখানে কি প্রমাণ করতে হবে? 1 মাইনাস sin² মাইনাস 1/sin² মাইনাস 1/tan² ইজ ইকুয়াল টু 1। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা লেফট সাইড লিখি। লেফট সাইডে কি আছে? 1/sin² মাইনাস 1/tan²। একইভাবে 1/sin² রেখে দাও এখানে। আর 1/tan² কে আমরা কি লিখতে পারি? cot²। তাহলে 1/sin² মাইনাস cot² কে আমরা কি লিখতে পারি? cos² বাই sin²। তাহলে নিচের দুইটা এবার লসাগু করো sin²। তাহলে উপরে থাকে কি 1 মাইনাস cos²। তাহলে 1 মাইনাস cos² কে আমরা লিখতে পারি কি sin²। তাহলে উপরে থাকবে আমার sin²। নিচে আমার আছে কি sin²। দুইটা কাটাকাটি হয়ে গেলে আমাদের 1 থাকে। এটা হচ্ছে আমাদের রাইট সাইড। তাহলে দেখো অনুশীলনীর 6 নম্বর প্রশ্নের 3টা ম্যাথই কিন্তু আমরা প্রমাণ করে ফেলতে পারলাম। তো পরবর্তী পর্বে আমরা 7 নাম্বার থেকে শুরু করব।